মাছটা আমি পরিবেশন করার জন্য একটা বাটিতে নামিয়ে নেব। অল্প সময় তাড়াতাড়ি হয়েও যায়, খেতেও খুব সুস্বাদু। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। বন্ধুরা, মৌমিতা রান্নাবাড়িতে স্বাগত। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তা আজকে কি রান্না করবো চলো তোমাদের সাথে শেয়ার করবো। আজকে দেখাবো পাবদা মাছের একটা রেসিপি। আমরা অনেক সময় সকালবেলায় অফিস যাওয়ার জন্য বা বাচ্চাদের স্কুলের জন্য তাড়াহুড়ো করে থাকি। আজকের ওই জন্য রান্না করবো কম সময়ে একদম মশলা ছাড়া কিভাবে মাছটা রান্না হবে। তো চলো তার জন্য তোমাদের সাথে রান্নাটা এক্ষুনি শেয়ার করে ফেলি। তার জন্য আমি মাঝারি মাপের মাছ নিয়ে নিয়েছি, পাবদা মাছ, আর আমি নুন হলুদ মাখিয়ে নেব। মাছটা ভাজার জন্য আমি প্রথমে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিলাম। আর একটা জিনিস, মাছগুলো ভীষণই ফোটে, তার জন্য আমি একটুখানি দেখো তেল দিয়ে দিলাম, তাহলে মাছগুলো ফুটবে না। একটু তেল মাখিয়ে মাছগুলো ভাজলে মাছগুলো ছিটে ওঠে না। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমার গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেবো। দেখো মাছটা ভাজার জন্য আমি তেল দিয়ে দিলাম। দেখো কড়াইয়ের তেলটা আমার গরম হয়ে গেছে। এবার মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো আমি ভেজে নিয়েছি। এবার ওই কড়াইতে একদম সামান্য কালো জিরা দিয়ে দেবো। ফোড়নে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা। এই রান্নাটা আমি কোনো মশলা দেব না, কারণ বিনা মশলাতে রান্নাটা হবে, কিন্তু রান্নাটা খুবই সুস্বাদু আর খেতে ভীষণই ভালো। আর দিয়ে দিলাম দুটো টমেটো। আমি টমেটোগুলো কেটে রেখে দিলাম। এবার দিয়ে দেবো আমি জল। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে আমি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। এবার আমি ঢাকাটা তুলে নেব। দেখো ঝোলটা আমার এরকম দেখতে হয়েছে। ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দেব মাছ। ঝোলটা ফুটে উঠেছে। আমি ধনেপাতা কেটে রেখেছিলাম, আমি ওগুলো দিয়ে দেব। আমি কোনো মশলা ব্যবহার করিনি, কিন্তু এরকম করে তোমরা বাড়িতে করে দেখো, ভীষণ টেস্ট খেতে। আর অল্প সময় রান্নাটাও হয়ে যায়। রান্নাটা আমার কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব। পরিবেশন করার জন্য একটা বাটিতে নামিয়ে নেব। অল্প সময় তাড়াতাড়ি হয়েও যায়, খেতেও খুব সুস্বাদু। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। দেখো পাবদা মাছটা আমার হয়ে গেছে। বিনা মশলায় আর অল্প তেলে কম সময় আমি রান্নাটা করে ফেলেছি। তো যদি আমার পেজে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব তো করেই দিও। রান্নাটা ভালো লাগলে লাইক করতে, শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওর সাথে। ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।